সুব্রত মল্লিককে এই বন্ধুদের আড্ডায়। বন্ধুদের আড্ডা দেখলে আমার আজও ভালো লাগে যে বন্ধুদের আড্ডাটা আজও বেঁচে আছে। এই বয়স্ক মানুষরা যে সমস্ত সম্পর্ক ধরে রাখে সেটা দেখলেও আমার ভালো লাগে। সেই থেকে আমি এই বন্ধুদের আড্ডায় আমি এসে পড়েছি আজকে, খুঁজতে খুঁজতে বা চোখ দিয়ে তাকাতে তাকাতে এসে পড়েছি। তার মধ্যে আমি পেয়ে গেছি ওনাকে। আপনি দাদা আমাদেরকে কিছু বলুন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে এইরকম একটা পজিশনে আপনি আমার ইয়েটাকে বললেন। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ ডক্টর, কিন্তু আমি স্পোর্টস মেডিসিন করেছি। আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার 29 বছরের ডাক্তার। আমি বিদেশে প্রচুর টিম নিয়ে গেছি, অলিম্পিক্স, ইউথ অলিম্পিক্স, সাউথ গেমস, এইসব জায়গা। তবে মেনলি যেটা আমার 60 বছরের উপরে হয়ে গেছে, আমার এখন বয়স হচ্ছে 65-র মতো। তো এখন আমার একটুখানি আধ্যাত্মিকভাবে আমি একটা জিনিস ভাবি যে এই জিনিসটা উচিত এখন ইয়ে করা, মানে আরেকটু রাত্র এবং সেটাকে তাহলে ভালো হয়। একটা স্পিরিচুয়াল লেভেলে কিছু এডুকেশন একদম ছোটবেলা থেকে কিছু ছেলেমেয়েদের যে স্কুলে এগুলো শেখানো দরকার, যাতে কি একটা স্পিরিচুয়ালিটি থেকে একটা হেলথ অ্যান্ড ফিটনেস একটা সাংঘাতিক জায়গায় পৌঁছায়। এটা আমাদের ভারতবর্ষে প্রথম কথা হচ্ছে যোগা, মেডিটেশন, এগুলো খুব ভালো, সবই স্পিরিচুয়াল সাইডেই। আরও কিছু ব্যাপার আছে, যেমন আমি বেসিক্যালি খেলাধুলা। খেলাধুলার যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি ধরুন একটা মানুষ, আমার মধ্যে আমি অনেককেই বলি, আমার পেশেন্টদেরকেও বলি, তারাও চুপচাপ থাকে, তাদেরকে বলি আমার কোনো ধর্ম নেই। আমার হচ্ছে মেন ধর্মটা হচ্ছে আমি 3টে ভগবানকে মানি। একটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে শক্তি, আরেকটা সৃষ্টি। সময় ভগবান হচ্ছে যে আমাকে জন্ম দিয়েছে, আবার তুলেও নেবে। আর শক্তি হচ্ছে যে আমি আপনার সাথে কথা বলছি, এটা কিছু শক্তি না থাকলে আমি কথা বলতে পারতাম না। কিন্তু আমার নাক, ঠোঁট, মুখ, আমার হাত পা আমার নয়, এটা হচ্ছে ভগবান প্রদত্ত। এই যে দেখতে পাচ্ছি, দেখছেন না আপনি, এদিকে আছে, সেটা হচ্ছে সৃষ্টি হচ্ছে মহাদেব, শক্তি হচ্ছে মা কালী, আর সময় হচ্ছে সময়। এই 3টে ভগবানের মধ্যে একজন ভগবানকে যদি আমি কখনো মিস করে যাই, আমার জীবন থাকবে না। এরা 3জন আমার দোস্ত। আর ভগবান আমার জন্ম দিয়েছে আমাকে আমার ভিতরে থাকতে দেবে। সে যদি আমি তো এমনিও জন্মাতে পারতাম, স্টিল বার্থ বেবি হয়ে যেতে পারতাম, মানে আমার চেহারাটা আছে, সৃষ্টি আছে, হয়ে যেতাম। তো সেটা আমি হয়নি, তার মানে জীবন পাচ্ছি, তার মানে আমার সাথে সময়, শক্তি, সৃষ্টি 3টে ভগবানকে আমি পাচ্ছি। সেখানেই ধন্যবাদ জানাই। এটা হচ্ছে এই জিনিসগুলোকে বাচ্চাদের তরফ থেকে স্কুল লেভেলে যদি করানো হয়, তাহলে তারা বুঝতে পারবে, তারা আত্ম উপলব্ধি করবে, তারা সেই মানুষেরই মধ্যে এই জিনিসটা থাকে, আমি কি, তুমি কিছুই না, তোমার কোনো কিছু প্রিপারেশন নেই, তুমি কেউ নয়, তোমার নাকও নয়, তোমার চোখও নয়, তোমার ঠোঁটও নয়, তুমি কি নিজেকে প্রিপেয়ার করেছো? এগুলো কিচ্ছু করো না, এগুলো সবই ভগবান প্রদত্ত। এবং তোমার ভিতরে যে বসে আছে, সে তোমার একটা মানুষ রেন্টেড ফ্ল্যাটের মতো ইউজ করছে। কীভাবে ইউজ করছে? কারণ তোমার ভিতরে আমরা কি বলি, আমরা একটা মানুষ রেন্টাল ফ্ল্যাটে একটা সোফা চাই, পাখা চাই, এসি চাই, চাই, জলের জায়গা চাই, জলের মানে ট্যাঙ্কি চাই, সব কিছু। আপনি একবার দেখবেন আপনার নিজের মধ্যেই সব কটা জিনিস রয়ে গেছে। ভগবান কতগুলো একটু অদ্ভুত ধরনের ফার্নিচার চায়। ওরা চায় দুটো গুড লাংস, একটা হার্ট, একটা ভালো লিভার, প্যানক্রিয়াস, হচ্ছে ভগবানের আসবাবপত্র। এই আসবাবপত্রগুলোকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি জাঙ্ক ফুড খাই, আমি যদি বাজে মানসিকতা নিয়ে থাকি, তাহলে সেটা আমি ভগবানকে ঠিক মতো পুজো দিচ্ছি না। আমি হচ্ছে চলতা ফিরতা একটা মন্দিরটা একটা জায়গায় থাকে, সকল লোকেরা যায়।
হ্যাঁ। কিন্তু আপনি নিজেও হয়তো জানেন না আপনি একটা চলতা-ফিরতা মন্দির। হুম, হুম, কারণ থেকে আপনার ভিতরে তো ভগবান বসে আছে। হুম। ভগবান যার মধ্যে বসে আছে সেই মন্দির। সব মানুষই হচ্ছে মন্দির, মসজিদ, চার্চ যে যেরকমভাবে থাকে সেটা তাদের ভাবনার ব্যাপার। রিলিজিয়ন একটা ভাবনার ব্যাপার। হুম, তো সেটা সেই অনুযায়ী সে ধর্মের কিছু কিছু জিনিস চালাচ্ছে। কিন্তু সেইটা কিন্তু মেন কথা না। ব্যাপারটা হচ্ছে শরীরের মধ্যে সুপার পাওয়ার আছে। সুপার পাওয়ারকে যতক্ষণ আমি পুজো করবো আমাকে কোনো জায়গায় যেতে হবে না, না কালীঘাটে যেতে হবে না দক্ষিণেশ্বরে যেতে হবে। আমার নিজেকে প্রথম পুজোটা দেওয়া দরকার ভালোভাবে, ভালো মনে কথা বলতে হবে, ভালো মনের চিন্তাধারাটাকে ভালো করতে হবে। তাহলেই ভগবান সৃষ্ট, ভগবানের পুজো করতে হবে। আর কিছু বেশি বললাম না। হুম। ধন্যবাদ দাদা, এই এত সুন্দর কথা আমাদেরকে বুঝিয়ে বলার জন্য, ইয়াং জেনারেশনের জন্য আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান। কারণ আমরা বুঝতে পারি আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ধর্মের ধর্মের আড়ালে অধর্মই রাজত্ব করে বেড়াচ্ছে সর্বত্র। মানে না মানবিকতা, না ধর্ম, কোনো কিছুই নেই, কোনো নীতিই নেই সেখানে। তো সেখানে আপনার কথাগুলো যদি অনেকেই ফলো করতে পারে, সবাই লাভবান হবে, বই ক্ষতি কারো হবে না, এটা আমি ফিল করতে পারি। ধন্যবাদ আপনাকে, বিটু বাংলা চ্যানেলের সঞ্চালিকা প্রজ্ঞা পারিজাতের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বাইট দেওয়ার জন্য, এবং আমি যোগাযোগ করবো আপনার সঙ্গে।